শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আকাশের রব। আল্লাহ ছাড়া কেউ আকাশের রব হতে পারে না, আসমানের রব হতে পারে না। শুধু আসমান সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এই যে জমিনে হাঁটতেছি পৃথিবীর মানুষ, খেয়াল করে শোনো, এই সমগ্র পৃথিবীটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই হলেন রব। আসমানের রবও আল্লাহ, জমিনের রবও হলেন আল্লাহ। ওয়ামা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব হইলেন একমাত্র আল্লাহ। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে, যা কিছু জীব জানোয়ার, যা কিছু কীটপতঙ্গ, সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবুদহু ওয়াস্তাবির লি ইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তার ইবাদত করতে থাকো, তার ওই ইবাদতে ধৈর্যশীল থাকো। আল্লাহর নবীর উম্মতদের ক্ষেত্রে ওই কথা প্রযোজ্য। একমাত্র আল্লাহর ইবাদত করতে থাকতে হবে এবং আল্লাহর ইবাদতে ধৈর্যশীল হইতে হবে। আমাদের সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনের সমনাম ও সমগুণ সম্পন্ন এই পৃথিবীতে কেউ নাই। তিনি হলেন সুমহান, তিনিই হলেন বরকতময়।